হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। গুড মর্নিং বলছি কেন কি এখন বাজে 11টা। সো সকাল সকাল একটু বের হয়ে পড়লাম, কাজে বের হয়েছি। কি কাজে সেটা তোমরা জানতেই পারবে। সো এটা হয়েছে আমাদের নিউ মার্কেটে একটু এসে গেছি। আর একাই এসেছি, এখন কি যেমন সাপনা নেই, সো একাই বের হয়ে পড়ি। কেউ না থাকলে তো আর নিজের কাজগুলো একা করতেই হবে। সঙ্গে কেউ থাকলে সেটা একটু কথা বলে বলে আড্ডা দিয়ে দিয়ে যাওয়াটা ভালো লাগে, তাই না? বাট এখন কেউ নেই যখন নিজে একাই ব্যর্থ হতে হবে। সো তাই একটু ভিডিও করে করে আরও মানে ভালো লাগে একা একা। সো এসে পড়েছি এটিএমে। সো এখানে দেখতে পাচ্ছ লাইন লেগেছে। সো অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করতে 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 পরে আমার টার্ন আসলো। সো গেলাম ভিতরে, আর কিছু চেক করার ছিল তো সেটাই করতে আসলাম। এখানে এটিএমের কাজটা হয়ে যাওয়ার পর যাব গ্যাস এজেন্সিতে চলে আসলাম। এসে তো দেখছি এতই ভিড়, আর তারপর এসে এখানে শুনলাম যে আগে মিস কল দিতে হবে। এর আগে তো বুকিং করিনি, আমার জানা ছিল না। সো এখানে আগে মিসড কল দিতে হবে, দেন তারপর মেসেজ একটা আসবে। ওই মেসেজটার পর তারপরে আবার আরেকটা মেসেজ আসবে, মানে তখন গিয়ে বুকিংটা করতে পারা যায়। সো আমি ভাবলাম আজকে মনে হয় আমি সিলিন্ডার পাবো না নাকি, এত কিছু রুলস আছে। আর মেসেজ বলে কারো কারো সঙ্গে আসে, নইলে 2-3 দিন পর আসে। আমার তো শুনে তুই মাথাটা খারাপ হয়ে গেছে। আমি যে আজকে যদি না পাই আবার রিটার্ন যাব, সিলিন্ডারও সঙ্গে নিয়ে এসেছি। সো অনেকক্ষণ ওয়েট করলাম, তো দেখি না মেসেজ মানে এসে গেছে লাকিলি। আরও যাই হোক, সো বুকিং হয়ে গেছে আমার। ভিতরে যা যা কাজ ছিল সবটা করে নিয়েছি। এখন এখানে টাকাটা এখানে মানে দিতে হয়। সো এখান থেকে আবার রিসিপ্ট দেবে। সো যাই হোক, এখানে অনেকক্ষণ আবার ওয়েট করতে লেগেছিল। তো ওয়েট করার পর ফাইনালি আমার টার্ন চলে আসলো। এখন টাকাটা দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা রিসিপ্ট দেবে। ওই রিসিপ্টটা নিয়ে আবার আরেক জায়গায় যেতে হবে, ওইখান থেকে সিলিন্ডারটা আমার নিতে হবে। মানে কি বলবো, এতটা মানে কষ্ট। সো যাই হোক, কিন্তু বাট সিলিন্ডারটা পেয়ে গেছি, সেটার জন্য মনটা খুবই ভালো লেগে গেছে। মানে এখন সিলিন্ডার পাওয়া মানে কি বলবো, আমরা তো সবাই জানি যে যে প্রবলেমটা চলতেছে। সব তোমার কি দোকানের নাকি? হ্যাঁ, এই জিনিসগুলো দিদি দোকানে। ও দিদি গ্রামের দোকান আছে না? ও যাই হোক, পায়া গেল। আমি তো ভাবছি হয়েছে মনে আমার ঘুরে যেতে লাগবে আজকে। বাপরে, কি জানি সিলিন্ডারের প্রবলেমটা আর যে কতদিন কত মাস চলবে কি জানি। সো যাই হোক, এবার যাচ্ছি ওখানে সিলিন্ডার নিতে। আর এখন এখানে দেখতে পারবে বুদ্ধ ঠাকুরের মন্দিরটা। ভিউটা এত দারুণ লাগে না গাইস, আমার খুবই ভালো লাগে সত্যি। মানে একদম আকাশটা আরও মানে বুদ্ধ ঠাকুর, এত দারুণ লাগে ভিউটা। সো এইদিকে আরও সিলিন্ডারটা নিতে আমাদের যেতে হয়, যেটা মানে গ্যাস এজেন্সির থেকে অনেকটা দূর আছে। সো তার জন্য একটু প্রবলেম হয়ে যায়। সো উপায় নেই, নিতে তো হবে, যেহেতু মানে 12টা বেজে গেছিলো। সো 12টা বেজে গেলে এখানটা আসতে হয়, এখান থেকে সিলিন্ডারটা নিতে হয়। সো আবার এখন এখানে এসে ওনাকে যে আবার এটা সাবমিট করতে হয়। সো রিসিপ্টটা আবার চেক করে তারপর এখানে আবার কী কী এন্ট্রি করা পড়ে, তারপর সিলিন্ডারটা নিয়ে যেতে হয়। সো সিলিন্ডার চেক করে সব মানে নিয়ে নিয়েছি, নইলে আবার তো লিকেজের প্রবলেমও থাকে। সো সব কিছু চেক টেক করে সিলিন্ডার নিয়ে নিলাম। তো নেওয়ার পরে লাগতেছে মানে যাই হোক, অনেক বড় একটা কাজ আজকে হয়ে গেল। মানে মনটা সত্যি এতটাই শান্তি হয়ে গেছে। আগে আমরা যখন এত অ্যাভেলেবেল পেতাম সিলিন্ডার, এখন 25 ডেজের জন্য আবার আমাদের ওয়েট করতে হয়। তো তারপরে যে সিলিন্ডারটা পেলে সত্যি মনটা এতটা ভালো লাগে না। সবাই মানে ওখানে যারা যারা নিতে আসতেছে ওইটাই বলতেছে যে যাই হোক পেয়ে গেছি। আই হোপ যে জলদি প্রবলেমটা মানে সলভ হয়ে যাক, সেটাই। আরও কি জানি আরও কি যে দিন দেখার বাকি আছে আমাদের, ভগবান, মানে কিছুই বাকি নেই। সিলিন্ডারের ক্রাইসিসটাও দেখে নিলাম, এখন তো ওয়ারও চলছে, আরও কি যে বাকি আছে কি জানি ভগবানই জানে। সো যাই হোক, এখন এখান থেকে সিলিন্ডারটা নিয়ে তারপর বাড়ি এখন চলে যাব।
সো আজকে আবার আমাদের এদিকে একটু ওয়েদারটা ভালো করেছে, মানে অ্যাকচুয়ালি কন্টিনিউসলি মানে বৃষ্টি হচ্ছে, বলতে পারো মার্চ মাসটাও বৃষ্টিতে কেটে গেছে। এখন এপ্রিলের আজকে 8 তারিখ হয়ে গেছে, তথাপিও বৃষ্টি হচ্ছে। বাট আজকে কিন্তু ওয়েদারটা ভালো করেছে বলে ভালো হয়েছে আমার জন্য। মানে কিছু দরকারে কাজে যদি বের হও আর তখন যদি বৃষ্টিটা থাকে না, অনেকটা প্রবলেম হয়ে যায়। সো যাই হোক, মানে আজকে সেটাই ভাবতেছিলাম যে না, ওয়েদারটা ভালো করেছে, কাজটাও আমার হয়ে গেল। সো এখন বাড়িতে এসে পৌঁছে গেছি। কি কি যে রুল বাপরে, মিস কল মারছি, তারপরে ওই যে কি ওটিপি রেজিস্টার হলো, ভিড় তো দেখা মাথা খারাপ হয়ে গেছে। ভিড় মানে বাপরে জাম লেগে দিচ্ছে। সো তারপর আমি ফ্রেশ হতে চলে গেছিলাম। তারপর ভাবলাম যে আমাদের বাড়িতে কিছু কিছু ফুল উঠেছে, সেগুলো একটু তোমাদেরকে দেখায়। আর এসব সব ফুল আন্টি লাগিয়েছে। আন্টি তো ফুলের অনেক মানে শৌখিন আরও। সো সিজন ওয়াইজ যেগুলো ফুল থাকে আন্টি লাগাবেই। আর কালারগুলো এত দারুণ, সবটা ফুলেরই, মানে ভালো লাগছে ফুলগুলো যে ফুটেছে। আর এই কালারটা, তারপরে যেটা একটা লাইট পিঙ্কের মধ্যে এত দারুণ। তোমাদের কোনটা কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। ভাবলাম যে না, যখন ফুটেছি একটু আমার ফ্রেন্ডের সাথেও একটু শেয়ার করি। কি করে কুচু বলি সোনা, আমার বুড়ি, আমার সোনা। দেখ তারপর বিকেলবেলা একটু চলে গেলাম সোনর বাড়িতে। আর এখন তো একটু ফ্রি আছি বলে যাই আরও। আবার টিউশন স্টার্ট হয়ে গেলে তো আবার আমি যেতে পারবো না। সো সোনর সঙ্গে একটু খেলছি আরও। এখন দেখবে ও কী করবে। নম নম, আয় দেখো, নম নম, তাই 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 টা টা নম। দেখো, দেখেছ আজকাল আমাদের শোনো নম দে, এই দেখো আমার লক্ষ্মী মা তো। বাবা ওলি বাবারে বাবারে, হ্যাঁ তো ওই ওই ওই, ওই তেরি বাবা, পায়ের উপরে পা উঠায়, ও বাবারে। সোনর বাড়ি থেকে এসে তারপর গেলাম মেলাতে। পিজির মেয়েরা বললো যে দি চলো একবার ঘুরে আসি, সামনে মেলা এসেছে রামলীলা ফিল্ডে। সো আমি বললাম হ্যাঁ চল যাওয়াই যাক, একবার ঘুরে আসি, দেখে আসি কী কী এসেছে। নিই বা না নিই, আমরা তো ঘুরতে পারলে হয়ে গেছে আমাদের। সো এখানে যে ব্যাঙ্গলসগুলো দেখতে পারলে, এগুলো এত দারুণ লাগছে, বাট প্রাইসটা একটু বেশি ছিল, 150, তার জন্য নেইনি। আর এইদিকে ছোটো ছোটো ইয়াররিংস এত এসেছে, দারুণ ছিল ইয়াররিংসগুলো। সো বোনরা নিয়েছিল ছোটো ছোটো ইয়াররিংগুলো। সো সেটাই আরও ব্যাঙ্গলস নেব ভেবেছিলাম। সো ভেবেছি না আজকে থাক, নেব না, যেদিন চলে যাবে তার একদিন আগে যদি যাই তখন কিন্তু কম করে দেয়, সেটা ভেবে আমিও নিইনি আর বোনরাও নেয়নি। সো বলছে দি যেদিন যাবে তার একদিন আগে আমরা আসবো। আমি বলছি হ্যাঁ ঠিক আছে। সো ওরা ছোটো ছোটো ইয়াররিংসগুলো নিয়েছিল সেটাই। আর তো সেটাই। আর মেলা, এই মেলাটা একটু ছোটো মোটো এসেছিলো। সো পুরোটা এত ঘুরে দেখায়নি তোমাদেরকে। আর এখানে যে গোল্ডের যে চেইনগুলো দেখতে পাচ্ছ গাইস, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কখনোই নেবে না। আমি নিয়ে ঠক খেয়েছি, কালার চলে যায়। ওরা বলে কালার যাবে না, বাট চলে যায়, সেটাই। সো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি। তো ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।